হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে একাংশের সদস্যরা। দুপুরে এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, প্রকৃত জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে। এই যে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন দলের আত্মপ্রকাশকে ঘিরে দেশের বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন মিডিয়ার সামনে। এই যে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু এতগুলা মানুষের মারা তো দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলা লাশ পড়লো, শুধু হুদাই পড়লো। তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, ওটা অমুকজন অমুক আসন থেকে দাঁড়াচ্ছে। এটা কেন? আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো, আপনাদের বুকে যদি সাহস থাকতো, তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এটা ইয়ে করতো। স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না। এখানে যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় না যে আমরা নতুন দল তৈরি করব, ঠিক আছে? এটা আপনারা জানতেন কি? আপনার প্রেসের লোক, আপনারা জানতেন? আমি আপনাকে কোশ্চেন করলাম, আপনারা জানতেন যে আমাদের নতুন কোনো দল হবে? এটা আমরা জানতাম না। এছাড়াও এই শিক্ষার্থীরা মনে করেন, তাদের সাথে এক প্রকারের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ব্যবহার করা হয়েছিল। এই যে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে, এই জন্য আমরা আন্দোলন করছি। এই জন্য অধিকাংশ কেউই জানতো না। আমার ছোট 4 বছরের ভাই বোনেরা আন্দোলনে গেছে, ছোট পিচ্চি বাবা মারা গেছে, ঠিক আছে? এরা কি জানতো যে আমাদের নতুন দল হবে? আমরা তো জানতাম না যে আমাদের নতুন দল হবে। এটা যদি তারা আমাদেরকে আগে বলতো যে আমরা আন্দোলনটাকে রাজনৈতিক পর্যায়ে দেখছি, আমরা কখনোই আন্দোলনে যেতাম না। শুধু তাই নয়, দেশে যেভাবে চাঁদাবাজি, ছিনতাই ও ধর্ষণ যেভাবে বেড়েই চলেছে, তাতে করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা থেকে শুরু করে নিজের মা বোনকে সুরক্ষা দেওয়ার জন্য আন্দোলনে নেমেছেন কিছু শিক্ষার্থীরা। একটা গুলি করে মারেন না কেন? মেরে পরে রাস্তার মধ্যে ঝুলায় রাখেন। ঝুলায় রাখলে এই যে যারা ধর্ষকরা আছে, এই যে ডাকাতরা আছে, তারা দেখা ভাববে যে এরকম আর করা যাবে না। আমি যে আওয়ামী ফ্যাসিস্ট আমলেও যেমন বিচারহীনতা দেখেছি, 5 আগস্টের পরেও সেম বিচারহীনতাই দেখছি। অন্যদিকে এই সোনার বাংলাদেশে ধর্ষণ রুখতে এবার লাঠি হাতে নেমেছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। মেয়ের হত্যাকারীর বিচার চাই, আমার মেয়ের ধর্ষণকারীর বিচার চাই। পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দলের আত্মপ্রকাশকে ঘিরে যে আবু সাইদ মুগ্ধের রক্তের দাম কখনো দিতে পারবে না ছাত্র জনতা, সেই আবু সাইদের কোনো পরিবারকেই দল ঘোষণার মঞ্চে আমন্ত্রণ জানানোর সময় পায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এতটাই ব্যস্ত সময় পার করছে যে আবু সাইদের পরিবারের কথা ভুলে গিয়ে তারা নতুন দলে কে কোনো পদে কোন জায়গায় থাকছেন তা নিয়েই ব্যস্ত সময় পার করছেন বলে আবু সাইদের ভাইয়ের সেই ফেসবুক পোস্টে কমেন্ট বক্সে কমেন্ট করেন ছাত্র জনতা। পরিশেষে বুক ভরা কষ্ট নিয়ে আবু সাইদের ভাই ফেসবুকে পোস্ট করে দেশবাসী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ্যে করে একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে, জানিয়ে রীতিমতো আলোচনা সমালোচনা করছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর ক্ষুদ্র ছাত্র জনতা। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ প্রসঙ্গে শহীদ আবু সাইদের ভাই ফেসবুকে তার ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, মনে অনেক দুঃখ ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম। যে অভিশাপ নিয়ে ছাত্রদের এই রাজনৈতিক দলটার আত্মপ্রকাশ ঘটেছে, আমি জানি না যে তারা আসলে ভবিষ্যতে দেশের কি করবে। ভাবা যায় যে আবু সাইদকে কেন্দ্র করে এত কিছু ঘটনা ঘটলো, যে আবু সাইদের কথা বলে মুখে ফেনা তুলছে, সেই আবু সাইদকে গতকালকের প্রোগ্রামে আমরা ব্যানারে দেখেছি, কিন্তু তার যে পরিবারটা আছে, আমাদের এই নতুন রাজনৈতিক দল যখন আত্মপ্রকাশ ঘটলো, তার পরিবার কি দাওয়াত পেয়েছিল? আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো, আপনাদের বুকে যদি সাহস থাকতো, তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এটা ইয়ে করতো। স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না। এখানে ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।